যদি ত্রুটি থাকে তাহলে যেন পরবর্তীতে ওরা ভালো খাবার দেওয়ার চেষ্টা করে, না খাওয়ার বন্ধ করে দেওয়া দরকার। আমার মেয়েরা সকালে খাওয়া দাওয়া করার পরে স্কুল গেছে, স্কুলে যে হয়তো খাবার দিয়েছে তখন খাবার খেয়েছে, সীমিত হয়তো যেটুকু খেয়েছে, মানে ওদের কথা অনুযায়ী খেয়েছে বা ই করেছে। তারপরে বলছে যে অসুস্থ, আমাকে স্কুল থেকে ফোন দিয়েছে স্যারে যে এরকম আপনার বাচ্চা অসুস্থ। আমি তখন ওখান থেকে নিয়ে আসি মেডিকেলে, বাড়ি নিয়ে চলে গেছিলাম, ওখান থেকে আবার গাড়িতে করে মেডিকেলে ভর্তি করে। আগামীতে দাবি আমার কথা, খাওয়ারে যদি কোনো ত্রুটি পাই বা ফল্ট পাই, যদি রেজাল্ট যদি খাওয়ার পরীক্ষা করে যে খারাপ আসে, আমার কথা যদি ত্রুটি থাকে তাহলে যেন পরবর্তীতে ওরা ভালো খাবার দেওয়ার চেষ্টা করে, না খাওয়ার বন্ধ করে দেওয়া দরকার। মেলায় সব বাচ্চা অসুস্থ হয়ে গেছিল, আমি ছাড়া তাও মেলায় বাচ্চা অসুস্থ হয়েছিল। তো স্যারেরা পুলিশ থেকে এসেছিল, নিয়ে আসে ওখানকে এখানে ভর্তি করা হয়েছে। কালকে টিফিন দিয়েছিল, টিফিন সবাই নিয়েছিল, মেলায় সবাই খেয়েছিল, খেয়ে তখন এই রোদে হয়েছে না কাতি হয়েছে তো জানি, খেয়েছে সবাই, পেট ব্যথা মাথা ঘুরছে, মানে বাড়ি থেকে খেয়ে দিয়ে স্কুলে গেলাম, স্কুলে একটু খেলাধুলো করেছি অবশ্যই। আর তখন ক্লাস হলো, ক্লাস হওয়ার পর খাবার দিল, খাবার ছিলাম তো ডিম হাফ বয়েল ছিল আর ডিম গন্ধ করছিল, আর পাউরুটি মানে বাইরে থেকে গন্ধটা বোঝা যাচ্ছে যে পাউরুটি খারাপ। তারপরে স্যারকে জানালাম সবারই পেট ব্যথা করছে, স্যারকে জানালাম মাথা ঘুরছে। সালিম ডোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে স্কুল ফিডিং প্রোগ্রামের যে পাউরুটি এবং ডিম, এটি খেয়ে বেশ কিছু বাচ্চা নাকি অস্বস্তি বোধ করছিল। এই অবস্থায় তারা 10 জন ইভিনিং এবং নাইটে হাসপাতালে আসে এবং তাদের সবারই কমপ্লেন ছিল যে খাবারটি খাওয়ার পর পেট ব্যথা শুরু হয়। যে কয়জন ভর্তি হয়েছিল, আমি পার্সোনালি সবার সাথে কথা বলছি ওয়ার্ডে গিয়ে, তো তাদের অবস্থা খারাপ ছিল না, সবাই স্টেবল, কিন্তু তাদের একটাই কমপ্লেন ছিল খাওয়ার পরে পেট ব্যথা।